রুচির এই ছোট্ট পরিবারে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু সিম্পল হাউসওয়াইফ। অনেক দিন পর নিয়ে চলে এলাম আরও একটি লং ভিডিও। সময়ের অভাবে অনেক দিন কোনো ভিডিও ছাড়া হয় না, তাই আমার ভাই বোনদের রিকোয়েস্টে আজ ফাইনালি অনেক কষ্ট করে সময় বের করে ভিডিও বানালাম। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটি কিন্তু অবশ্যই করবে। আর ভালো না লাগলে করাটা বাধ্যতামূলক নয়। তিনজনকে সামলানো তো আর মুখের কথা নয়, ওদের সামনে তারপরেই এই ভিডিও বানানো হয়। যদিও আমার বড় ছেলে আমার অনেক হেল্প করে দেয়, না হলে যে আমার কি হতো, ও আছে বলেই হয়তো আমার অনেক হেল্প হয়ে যায়। আজ ছিল বুধবার, তাই সকালে উঠে আগে ব্রেকফাস্ট করে বাকি কাজগুলো একা হাতেই করতে হবে আজ, কারণ আজ শাশুড়ি মা নেই, তিনি গেছেন বোনের বাড়ি বেড়াতে। উনি থাকলে আমার অনেক কাজের হেল্প হয়ে যায়, পুজোটা দিয়ে দেয়, বাকি অনেক কাজই আছে যেগুলো আমার শাশুড়ি মা করে দেয়, তাই আমার অনেকটাই কাজ এগিয়ে যায়। আর গতকাল তো উনি বেড়াতে গিয়েছেন, তাই আজকে আমাকেই একা হাতে সব কাজ করতে হবে। তাই ভাবলাম আজকে তো অনেক কাজ, তাই আজকে একটু শর্টকাটে রান্নাবান্না করা যাক। তাই সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম নুডলস। আমার নতুন নতুন ফ্লেভারের নুডলস খেতে খুব বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝেই শর্ট ভিডিওগুলোতে নুডলসের ভিডিও ছাড়ি। এই অভ্যাসটা আমার ছোটো থেকেই, আর এই অভ্যাসটা করেছে আমার মামা। আমার মামা নতুন নতুন কোনো জিনিস দেখলে আমাকে প্রত্যেকটা জিনিস নিয়ে এসে খাওয়াতো। তাই বলতে পারেন যে এই অভ্যাসটা আমার মামা আর আমার বাবা করেছে। আমার বাবাও নতুন নতুন জিনিস এনে খাওয়াতে আমাদেরকে খুব ভালোবাসতো। আমার ছোটোবেলাটা আমার মামা বাড়িতেই কাটিয়েছি, কারণ আমরা ছিলাম 3 বোন, আর আমার মার 3 জনকে সামলাতে খুবই প্রবলেম হতো, তাই আমাকে আমার দিদার কাছে রেখে দিয়েছিল। যদিও বা আমার দিদা আর আমার মামা আমাকে খুব আদরেই মানুষ করেছে। এখন তো আর তেমন একটা মামাবাড়ি যাওয়া হয় না। বিয়ের পর একবারই গিয়েছিলাম আমার মামাবাড়ি, তাদেরকে আমি খুব মিস করি। এখন যেতে পারি না বলে মনটা খুব খারাপ হয়, কিন্তু কিছু করার নেই। এদিকে আমার 3 জনকেও সামলাতে হয়, সো আপাতত ইমোশনটাকে সাইডে রেখে নিজের কর্তব্যগুলোকে তো করতেই হবে। আপাতত আমরা নুডলস বানানোতে কনসেন্ট্রেট করি। আমার জন্য তো 2 আমের নুডলসটা বানিয়েছিলাম, তো ওরা দুজন ওয়াইয়ের আটা নুডলস খাবি বলছিল, তো ওদেরকে আমি ওয়াইয়ের আটা নুডলস করে দিয়েছিলাম। কারা কারা আমার মতন নুডলস প্রেমী আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটি কেমন লাগছে, কোথায় খারাপ হচ্ছে, সেটা আমাকে কিন্তু অবশ্যই বলবে। আর এই যে আমার সোনামে চলে এসেছে নুডলস বানানোর জন্য। নুডলস বানাতে বানাতে ওরও একটু খিদে পেয়ে গেছিলো বেশি, তাই ও আমার নুডলসটাই খাচ্ছিল। আর বলছিল, মা নুডলসটা খুব টেস্টি, আমার একটুও ঝাল লাগছে না। আমরা তো সবসময় হেলদি খাবারই খেয়েছি ছোটোবেলায়, আমাদের তেমন একটা নুডলস খেতে দিত না। আর সেই সময় তো এত ফ্লেভারের পাওয়া যেত না, তখন আমরা ম্যাগিই খেতাম, একটাই ফ্লেভার ম্যাগি, আর সেটাই আমাদের ছিল তন মন ধন সব কিছু। আর এত ফ্লেভারের যতই আমরা নুডলস খাই না কেন, ম্যাগির ওর সাথে টক্কর দেওয়ার মতন এখনও কোনো নুডলস জোগাড় হয়নি, আর আশা করি হবেও না। তো দুজনকে নুডলসটা দিয়ে, মানে ওয়াই আটা ম্যাগিটা ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম। এবার চলে যাব আমার ছোটো বাবুর খাওয়ায়। আমার ছোটো বাবুটা আজকে ভাত খাবে, তো ওর ভাতটা মিক্সিতে নিয়ে পেস্ট করে দিলাম, সাথে অ্যাড করে দিলাম অল্প ঘি। বাচ্চাদের খাবারে খুব অতিরিক্ত না, কিন্তু অল্প পরিমাণে একটু ঘি দিলে পরে ওদের একটু হেলদিও হয় আর ওদের টেস্টও এনহ্যান্স হয়। বসে পড়লাম আমার ছোট্ট সোনাকে নিয়ে খাওয়াতে। ও এমনি সুন্দর খেয়ে নেয়, অসুবিধা করে না তেমন একটা। খালি ওর সাথে একটু গল্প করো, ওই করো, একটু একে ডাকো ওকে ডাকো, তাহলেই ওর খাওয়া হয়ে যায় ফটাফট। ওকে আমি রোজ এমনি চিড়া আর কলা দিই, মানে লাল চিড়া যেটা হয় ওটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য খুব ভালো, তো আমি ওকে লাল চিড়াটাই প্রেফার করি ওকে। আর আজ যেহেতু ভাত করা ছিল, তাই ওকে ভাত দিয়ে দিয়েছি। ওকে খাইয়ে চলে গেলাম রান্নার কাজে। ভাতটা বসিয়ে দিয়েছি, এবার সবজিগুলোকে একবার কেটে নেব। আজকে করেছিলাম মিক্স ভাজা, ভেন্ডি আলু আর করলা দিয়ে মিক্স একটা ভাজা করেছিলাম মাছের ডিম দিয়ে টক, আর করেছিলাম দই কাতলা। তাড়াতাড়ি রান্নাবান্নার কাজ সেরে, দুপুরের খাওয়া দাওয়াগুলো সেরে, পুজো দিয়ে, মানে সন্ধ্যা পুজো দিয়ে
এবার চলে গেলাম মেয়েকে পড়াতে বসাতে। তাকে পড়তে বসতে বললে তো ব্যাস দু চোখে দিয়ে অঝরে জল পড়তে থাকে। অনেক সোনা বাবা করে গুছিয়ে পড়তে বসালাম, এদিকে দেখি অঝরে বৃষ্টি। মেয়ে বলছে, মা দাও দাও একটু ভিডিও করে আনি, মা বৃষ্টি করছে একটু ভিডিও করি। এবার রাস্তা তো আমাদের ঠিক হচ্ছিল, তো রাস্তাতে একটু বৃষ্টিতে আমাদের অনেক জল জমে যায়, তো রাস্তাতে অনেক জল জমে গেছিলো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরে ভিডিওতে। রাধে রাধে সবাইকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।